এই সিজনে এঁচোড় চিংড়ি খাবো না তা তো একবারেই মানতে পারি না। বানিয়েছিলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। রান্নাটা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে। প্রথমেই আমি এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তার মাঝে চিংড়িটা বেছে নিলাম। একটা স্টিম দেওয়ার পর এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। এখন আলুটা ভেজে আমি তুলে নিচ্ছি। আরও খানিকটা সর্ষের তেল দিয়ে এঁচোড়টা ভেজে নিচ্ছি। এঁচোড়টা মোটামুটি ভেজে নিয়ে তারপর কিছুটা সর্ষের তেল দিয়ে চিংড়িটা নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না, তাই মোটামুটি ভেজে চিংড়িটাকে আমি তুলে নিচ্ছি। এখন ওই কড়াইয়েই সর্ষের তেল দিয়ে গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে হালকা ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজ বাটা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে হালকা নেড়ে নিচ্ছি। এখানে আমি টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি। এবার আমি কড়াইয়ে আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাটা মশলা থেকে জলটা শুকিয়ে গেলে এখন সব গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। 4-5 মিনিট পর দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এখন এঁচোড় আলু একসাথে দিয়ে মশলার সাথে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে এঁচোড় আলু একসাথে কষাতে থাকবো। দেখুন এখন চিংড়িটা আমি দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। আর শেষে ঢাকা খুলে দেখুন কালারটাও দারুণ এসছে আর স্বাদটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল। শেষে বাটার দিয়ে শেষ করলাম এঁচোড় চিংড়ি রান্নাটা। সত্যি একদম স্বাদে গন্ধে জাস্ট ফাটাফাটি হয়েছিল। দুপুরের খাবার তো পুরোপুরি জমে গেল। গরম ভাত আর এঁচোড় চিংড়ি নিয়ে বসে পড়লাম খেতে। দারুণ হয়েছে খেতে। রান্নাটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।